সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ করা সেগুলো করে দেখো মনার টিফিন রেডি করছি। মনার রয়েছে স্কুল। এখন তো মনার স্কুলে এক্সাম চলছে না, সেই কারণে মনার স্কুলই রয়েছে। আর প্রত্যেকেরই তো মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে বলে এখন স্কুলটা অফ। কিন্তু ওই মনার তো এখনও সেটা হলো না। এই যে এক চিন্তার বিষয় আর কি আমাদের, যে কবে পরীক্ষা হবে। পয়লা বৈশাখের আগে না পরীক্ষাটা হয়ে গেলে বেশ ভালো হয়, যেটা হয় আর কি সবসময়। কিন্তু এবছর আর ভালোটা হলো কই, এবছর কালো দিয়ে শুরু হলো। সত্যি কথা, মানে মেয়েটা পরীক্ষার জন্য এখন চিন্তিত ভীষণ। তাকে তো দেখেছিলে আমি গোটা গোটা পটল কেটে রেখেছিলাম, তেল পটল বা দই পটল কিছু একটা বানাবো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে। কিন্তু অনেকক্ষণ পর মনে পড়েছে যে মনা কিন্তু সর্ষে বাটা খায় না, তাই দই পটলটাকে ক্যান্সেল করতে হলো। মানে সর্ষে পোস্ত আর টক দই দিয়ে যেটা বানানো হয় ভেবেছিলাম সেটাই বানাবো। যাই হোক, সেটা ক্যান্সেল করে এখন এই গোটা গোটা পটলগুলো দিয়ে বানানোর ইচ্ছা আছে তেল পটল। আজকে এই সামান্য একটুই রান্না আর কি, মানে তেল পটল চিংড়ি মাছ দিয়ে, যাতে আমি কোনো আলু ঠালু দেইনি। আর রাত্রে করব একটু চিকেন চাপ, সেই জন্য না চিকেনটাকে ম্যারিনেট করে এখনই রেখে দেবো। রাত্রে টিউশন থাকে তো একদম হাতে সময় থাকে না। টক দই আর কাঁচা বলছি সরি, আদা রসুন পেস্ট, টক দই, নুন, ব্যাস এইটুকুই। আজকে হলুদ টলুদ কিচ্ছু না। চিকেন চাপ বানাতে গেলে যেটুকু ম্যারিনেশন দরকার ঠিক সেটুকুই করে রাখলাম। গণেশ আজকে ঘুম থেকে উঠে চলে গেছে গোলবাগানে ওর কাজে দরকারে। আর এই যে আরেকজন বসেছে হচ্ছে বই পড়তে। আর ফ্যানের হাওয়া রাত্রেবেলা হলে তো গায়েই লাগে না। দিনের বেলা এখন ফ্যানটা চালিয়েছি, মনে হচ্ছে কি আরাম। একটু আস্তে করে চালানো হয়েছে, মানে তাতেই মনে হচ্ছে ঠান্ডা। আহা, এখন মনে হচ্ছে বিছানায় ঘুমিয়ে পড়ি। যখন ঘুমানোর সময় তখন থাকে ঘর পুরো আগুন হয়ে। আর এখন তো আর ঘুমানোর টাইম নেই, তাই এখন ওয়েদার একদম ঠান্ডা কুলকুল। মনার স্কুল যেতে এখনো 10-15 মিনিট দেরি। আমার পেয়েছে আজকে প্রচন্ড খিদে। এক পাশ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া, এক পাশ দিয়ে চিবিয়ে খেতে টাইম লাগবে ঠিকই, কিন্তু কি করবো, আমার খিদে পেয়েছে। কালকে সেরকম কিছু খাইনি, খেয়েছি পরিমাণে অল্প খেয়েছি, ভাত খেয়েছি কালকে রাতে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর মনাকে গাড়িতে তুলতে যাবো। ওনাকে গাড়িতে তুলে দিয়ে এসে আগে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি। আজকে 10:30 থেকে আমরা পড়তে আসবে, মানে এক্সাম তো শুরু হয়ে গেছে সমস্ত স্টুডেন্টদেরই। মনার এক্সামটা এবার একদম পিছিয়ে ফেলে সর্বনাশ করেছে। যাই হোক, সবারই এক্সাম মোটামুটি শুরু হয়ে গেছে, তো 10:30 দিয়ে পড়তে আসবে। তার কারণ হচ্ছে ওদের সব 1:30 দিয়ে এক্সাম। হয়তো ওরা মানে ওদের গার্জিয়ানরা এটাই ভাবে যে আন্টি একটু পড়িয়ে দিলে হয়তো ওদের রেজাল্টটা ভালো হবে। যাই হোক, এতে আমি একেবারেই এটাতে আমার কোনো মত নেই। এবার গার্জিয়ান বললে, আমি যেহেতু টিউশন পড়াই তাদের কথা শুনতেই হবে। তো সেই জন্যই আমাকে পড়াতে হবে 10:30 থেকে ওই 12টা কি 12:30 অবধি পড়িয়ে তারপর ওরা 1:30টার সময় এক্সাম দিতে যাবে। আমার কাছে সারা বছর এত পড়ানোর পরও পরীক্ষার দিন সকালে এমন কিছু এক্সট্রা পড়বে না যার জন্য ওদের রেজাল্ট দুর্দান্ত হয়ে যাবে। তো যাই হোক, এটা প্রত্যেকের নিজস্ব মত আর কি। আমি এটাতে দ্বিমত হলে কি বা এসে যায়। তো যাই হোক, টিউশন পড়াবো সেই জন্য। যেহেতু 12টা বেজে যাবে, তারপর উঠবো, স্নান পুজো করব। তো ভাবলাম টাইম আছে এখনো হাতে আধা ঘন্টা, 1.25 ঘন্টা মতো টাইম আছে। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, জামা কাপড় কটা ভাঁজ করবো, করে সোজা যাবো স্নান করতে। আজকে আর ঘরের কোনো কাজ মানে মোছামুছি এগুলো কিছু হলো না। মেজেছিলাম সকালবেলা উঠে, বাইরে যে বালতিগুলো থাকে ওই বালতি কটাকে আজকে মেজেছি, এই কাজটা করেছি। আবার কালকে করতে হবে, কারণ কালকে আবার ওদের এক্সাম নেই। চলো, আর কি করব, এখন আমি জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করি। আলনায় যতই জামা কাপড় ভাঁজ করছি ততই চেয়ারটা আরও বেশি ঢিপ হয়ে যাচ্ছে, মানে এত এত জামা কাপড় রোজ বেরোচ্ছে।
স্নান পুজো সেরে উঠতে না উঠতেই চলে এসছে কিন্তু টিউশনি পড়তে, যেহেতু ওর এক্সাম। তো আমি এই ঘরে আর কি একটু চট করে ভিডিও করে তোমাদের দেখিয়ে নিলাম স্নান করার পর আমার লুকটা। তো চলো এবার আমি গিয়ে ওকে পড়াতে বসে যাই। টিউশন পড়ানো কমপ্লিট, এখন বাজে হচ্ছে বেলা 12টা। 10:30টার সময় এসেছিলো। ও ওইদিকে নিয়ে যাচ্ছি কেন, মাথাটা গেছে। আর আমি সেই ফাঁকে বসে বসে, ও যেহেতু এক্সাম, পড়ানো সেরকম কিছু নেই, একটু পড়ছিল আমি ধরলাম। আর সেই ফাঁকে মনার বেশ কিছু লেখা ছিল, সেগুলোকে আমি কমপ্লিট করলাম। এখন আমার কাজ হচ্ছে বাথরুমে জল ঢালতে হবে, আর হচ্ছে কি করব, ঠাকুর বাসন ধোবো। ঠাকুর বাসন পুজো দিয়েছিলাম তখন জল ছিল না, ঠাকুর বাসন ধুতে হবে। আর এদিকে দুটো একটা থালা রয়েছে, এই মনা আর আমি টিফিন খেয়েছি, ওই থালা দুটোকে মাজবো। এই হচ্ছে এখন মধ্যা কাজ। তারপরে কাটবো হচ্ছে কালকের সবজি, তারপরে খেয়ে দে ঘুম। কারণ বিকেলে কিন্তু আবারও যথাসময় টিউশানি। বন্ধুরা, বাজে সমস্ত জামা কাপড় আজকে শুকিয়ে গেছে, মানে বাইরে আর কিচ্ছু নেই। একেই বলে চৈত্র মাসের রোদ। চৈত্র মাসের রোদ মানে একদম সমস্ত কিছু ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে। চলো এবার লাঞ্চ করি, করে একটু ঘুম দিই। আজকে আমি লাঞ্চে খাবো হলো রুটি, সাথে নিয়েছি লোটে মাছ, আর এখানে রয়েছে হলো পটল চিংড়ি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। আর শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে ওই যে মনার খাবারটা গরম করেছি, আর চায়ের জন্য দুধ, জল এগুলো সব রেডি করলাম। মনার জন্য একটু নুন চিনির জল ভেজালাম। ব্যাস এতটুকু কাজ করতে না করতে বেজে গেছে এখন 5টা। এখন মনাকে আমার আনতে যাবার পালা। দুদিন আনতে যাইনি, মেয়ের অভিমান হয়েছে, বলছে তুমি আমাকে এখন আর গাড়িতে আনতে যাচ্ছ না। চলো ওকে আগে গিয়ে নিয়ে আসি। চলে এসেছে বাড়ি, আর মুখটা দেখি তোর, দেখি মাথা গরম আগুন, মাথা আগুন হয়ে গেছে। কারণ ভাত খাওয়ার পর বলেছি কলা খেতে, তাই ভাত খাওয়ার পর কলা খাবে না, ও কলা খেয়ে ভাত খাবে, নাহলে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে চা খাবে, তারপর কলা খাবে। মানে ওর খাওয়ার রুটিনটা কিন্তু হেভি। আমি নিয়েছি চা আর মুড়ি, সাথে এসেছে পড়তে। পড়া না পারলেই আজকে শাস্তি, চরম শাস্তি যাকে বলে। কমপ্লিট করে বসিয়ে দিয়েছি চিকেন চাপ, যেটা তখন ম্যারিনেশন করে রেখেছিলাম। এখানে ওই বেরেস্তা ভাজা, কাজু, পোস্ত বাটা, আর দিয়েছি হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখন দিলাম টক দই। আর চিকেনটা যেভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা তো তোমাদের বললাম। চাপ অনেক রকম পদ্ধতিতে বানানো যায়, তো আমি যেটা ফলো করি সেটা হলো অতনুর রান্নাঘর বলে একজন আছে, আর তোমরা অনেকেই দেখবে হয়তো তাকে, ঠিক তার রেসিপিটা ফলো করি। তার রেসিপিগুলো আমার জাস্ট দারুণ লাগে, আর খুব সোজা পদ্ধতি হয়, আর খেতেও বেশ টেস্ট হয়। তো সেই জন্য সেটাকে ফলো করেই বানাচ্ছি। তো চলো দেখি লাস্ট অব্দি লুকটা কেমন হয়। আমার তো টিউশন কমপ্লিট, আর এই যে আরেকজন বসেছে পড়তে, গরমে হাঁপিয়ে যাচ্ছে। ওদিকে চিকেন চাপটা হচ্ছে, আর আটাটা মেখে রেখেছি, রুটিটা একটু পরে করব। আর বসেছি দেখো মনার লেখাগুলোকে করে নিতে, কারণ চিকেন চাপটা ধীরে ধীরে হবে, আর ততক্ষণে আমার লেখাগুলোও কমপ্লিট হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও। এই হচ্ছে চিকেন চাপের ফাইনাল লুক। রুটিগুলোকে ইগনোর করো, রুটিগুলোকেও দেখো না। আর ওদিকে সব খাওয়া দাওয়া করছে, মেয়ে খাচ্ছে, গণেশ খাচ্ছে, আর ওদিকে টিভি চলছে। চলো আমি এখন খাটে বসে বসেই খাবো, কারণ চেয়ার আনা নেই, কারণ আনার ইচ্ছাও নেই। আর কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল কম হয়েছে। চিকেন চাপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তো এটা ঝাল কম। গণেশ অর্ধেক লঙ্কা নিয়েছে, আমি অর্ধেক নিয়েছি। মনা নিয়েছিস? খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।